আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি খুবই সুস্বাদু তরকারি আছে যেটা দুপুরের খাবারের জন্য একদম বেস্ট। আজকে এটার রেসিপি শেয়ার করব। এটার জন্য আমাদের লাগবে আলু, বেগুন আর শুটকি। এখানে আমি আলু আর বেগুন চিকন চিকন করে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। দেখতেই পারছেন কেমন সাইজে আমি আলু আর বেগুনগুলোকে কেটেছি। অপর পাশে আমি কেটে নিয়েছি এখানে দুটো পেঁয়াজ, একটার মতো রসুন, একটার চেয়ে একটু কম, আর ধনিয়া পাতা আর কাঁচামরিচ। আজকে আমি ইউজ করব এখানে চিংড়ি শুটকি। এজন্য এখানে আমি হালকা একটু পানি গরম করে নিয়েছি, এর মধ্যে চিংড়ি শুটকি দিয়ে দিয়েছি আর কিছু কাচকি শুটকিও আছে। চুলাটাকে অফ করে দিয়েছি। পানিটা গরম অবস্থায় আমি এটাকে সুন্দর করে নেড়েচেড়ে মিক্স করে দিব যাতে পানিতে এটা সোক হয়ে যায়। আমাদের চিংড়িটাকে সাইড করে এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে যখন এটা একটু সাদা সাদা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি। এবার আমাদের রসুন কুচিটাকেও ভালোভাবে ভেজে নিব যাতে এর কাঁচা স্মেলটা চলে যায়। তারপর এখানে অ্যাড করে দিব আমাদের ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকিগুলো। শুটকি দিয়েও এটাকে হালকা ভেজে নিব শুটকিগুলোকে। তারপরে এখানে অ্যাড করে দিব একে একে সব মশলা, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে লবণ। এখানে আমরা আর কোনো মশলা ইউজ করব না, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আর অবশ্যই পানি দিতে হবে। পানি দিয়ে এবার আমরা মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব যাতে শুটকিটাও এই মশলার মধ্যে সুন্দর করে ভুনা হয়ে যায় একদম। উপরে তেল আসা পর্যন্ত আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। চুলার জাল কমিয়ে এটাকে হালকা আঁচে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে আমাদের মশলাটা পুড়ে না যায়। তারপর এখানে আমি অ্যাড করে দিব আমাদের ধুয়ে রাখা আলু আর হচ্ছে বেগুন। এটাকে সুন্দর করে মিক্স করে নিতে হবে। এক হাতে ক্যামেরা থাকার কারণে আমি এটাকে অফ ক্যামেরায় সুন্দর করে মিক্স করে নিয়েছি। এই তো দেখতেই পারছেন। এবার এটাকে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। চুলার জালটা অবশ্যই লো রাখতে হবে। 10 মিনিট পরে এই তো আমাদের সবজি থেকে পানি বের হয়ে এসেছে। এটাকে আবার একটু সুন্দর করে মিক্স করে আবার ঢেকে রেখে দিব। আমাদের এই ভাজিটা হতে বেশি একটা সময় লাগবে না। 2 থেকে 3 বার ঢাকনা সরিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিলেই রেডি হয়ে যাবে আমাদের ভাজি। এই তো হয়ে গিয়েছে। উপর থেকে একটু ধনিয়া পাতা ছিটিয়ে নিয়েছিলাম। দেখতেই পারছেন দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব সুন্দর। এই আইটেমটা দুপুরবেলা থাকলে অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন অবশ্যই।